আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। ঈদ তো চলেই গেল, তো ঈদের পরের দিন থেকে অনেক ব্যস্ত। বেড়াচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, মানে বাবার বাসায়। তো সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি, তো ভিডিওগুলো আপলোড করা হচ্ছেই না। তো চিন্তা করতেছি যতটুকু পারি একটু একটু করে আপলোড করি। আর বাবার বাসায় এসেছি, অনেকগুলো মানে ভিডিও একসাথে জমাট হয়ে গিয়েছে। তো এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হলো ঈদের পরের দিনের ভিডিও আপলোড করছি। আমার ননাসদেরকে দাওয়াত করেছিলাম, যেহেতু আমি বাসায় চলে আসব। তো বাসায় আসার আগে ওনাদেরকে একটু দাওয়াত করলাম, কারণ ওনাদেরও তো মনে চায় বাসায় আসতে। তো ওনাদেরকে দাওয়াত করে আসছি ঈদের দিনেই। আমাদের ঘরে মানে ঈদের পরের দিন খাওয়া দাওয়া করার জন্য আর কি। তো এই তো ঈদের পরের দিন আমি আয়োজন শুরু করে দিয়েছি। সকালে হলো মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। তো আগের দিন মানে ঈদের দিন রাতের বেলায় হলো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে রেখে দিয়েছিলাম। আর সকালেও হলো আমি ঝোলের পানি দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাজা মাংস যে বসিয়েছিলাম, তো ওই ভাজা মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা মানে একটু প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো এই ভাজা মাংসটা ভাত দিয়ে খেতে তেমন একটা ভালো লাগে না, এটা মানে খালি খালি খেতেই ভালো লাগে। আর এটা খেতে এত মজা লাগে, তো আপনারা মানে একদিন বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। শুধু লবণ মানে মাংসটা ধুয়ে ওঠানোর পরে ওটার উপরে একটু লবণ দিয়ে এটা বসিয়ে রাখবেন। মানে বলকটা আসার পরে একটু একটু নিভা জালে আর কি বসিয়ে রাখবেন। ওই মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে, অনেক মজা লাগে। আর এই মাংসটা যদি একটু বক্সে ভরে ভরে রেখে দেন, পরে দেখা যায় নুডলস রান্না করলে বা মানে কোনো কিছু রান্না করলে দেখা যায় নুডলস বা পাস্তা এগুলোর মধ্যে একটু দিয়ে দিলে মজাই লাগে। আমি কিন্তু প্রত্যেকবারই বক্সে ভরে ভরে রেখে দিই, পরে যখন নুডলস রান্না করি বা পাস্তা বা রোল টোল বানালে এরকম মাংস একটু দিয়ে দিই, তো ভালো লাগে খেতে। তো এখন হলো আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি। তো ঈদের দিনের সেমাই তো ঈদের দিনই শেষ হয়ে গিয়েছে, তো আজকে আবার দুধ জাল করে এখন একটু সেমাই বানিয়ে নিচ্ছি, কারণ একটু মিষ্টি খাবারও তো দিতে হয় খাবারের সাথে। সাথে হলো আমি একটা পুডিংও বানাবো। তো এই তো সেমাইটা রেডি হয়ে গেল। তো সেমাইটা দেওয়ার পরে দেখতেছিলাম যে একটু বেশি বেশি লাগে, দুধটা একটু বেশি হয়ে গিয়েছে। তারপর আবার একটু সেমাই উপর থেকে দিয়ে নিলাম। এখন আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। এরপরে আবার চলে গেলাম রান্নাঘরে। তো এই তো গ্যাসের অবস্থা একদমই খারাপ, আগুন তো জ্বলছেই না, মানে একদম টিপি টিপি আগুন জ্বলছে। তো এখন আমি এলপি গ্যাসটাতে রান্না করে নিচ্ছি। এই তো চিংড়ি মাছটা রান্না করে নিলাম, সব কিছু একটু ভুনা ভুনা রান্না করব। আর এখন আমি ডিমটাকে একটু ভুনা ভুনা করে নিচ্ছি। তো সব কিছুই রান্নাবান্না একটু একটু করে ভিডিও করছি। তো আমার যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তো আমি হাতে ধরে ধরে এখন আপাতত ভিডিওগুলো করছি। তো ডিমটা রান্না শেষে এখন আমি রোস্টটা রান্না করে নেব। তো রোস্টটা তো আমি ভেজে নিয়েছি। এখন হলো আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওইটা এখন আমি তেলে দিয়ে দিলাম। তো আমি হলো রোস্টটা এভাবেই রান্না করি। অনেকে আছে পেঁয়াজটা মানে তেলের উপরে দেয়, তো আমি পেঁয়াজটা একটু ব্লেন্ডার করে দিই, তাহলে দেখা যায় যে রোস্টের ঝোলটা খুবই ভালো হয়, একদম একটু মাখা মাখা টাইপের হয়। তো আমি এভাবেই দিই, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। তো এই তো আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এটাকে ভালো করে তেলে মানে ভেজে তারপরে আমি যা যা মশলা দেওয়ার দিয়েছি, এরপরে আরও ভালো করে কষিয়ে এখন ভেজে রেখেছিলাম যে মুরগির পিসগুলো ওইগুলো দিয়ে দেবো। তারপরে আমি এখানে আরেকটু কষিয়ে নেব, তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। আর এখানে দুধটা দিতে হবে, মানে দুধটা একটু বেশি করে দিলে আমার কাছে মনে হয় যে রোস্টের ফ্লেভারটা ভালো আসে। তো আমি তো প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায় ওইটাই ইউজ করি। অনেকে আছে যে গরুর দুধটাও দেয়, তো যার যেটা ইচ্ছা ওইটাই দিয়ে দিবেন। আজকে রান্নাবান্না কিন্তু প্রায় দেখা যায় সবগুলো রান্নাই আমি এলপি গ্যাসই করেছি। আর যে লাইনের গ্যাস ওইটাতে একটু একটু মানে আর কি রান্না করেছি, যে আগুনের তাপমাত্রা দেখা যায় মানে কোনো রান্নাই হবে না, তো এলপি গ্যাসই রান্না করেছি। তো এই তো আমি রোস্টটা রান্না বসিয়ে দিয়ে এখন আমি পোলাওটা বসানোর জন্য রেডি করে নিচ্ছি, মানে পোলাও চালটা ধুয়ে নিচ্ছি। পোলাও চালটা ধোয়ার পরে আমি একটা ঝুড়ির উপরে পোলাও চালটা ঝরতে দিয়ে দেবো, মানে পানিটা চাল থেকে আলাদা হওয়ার জন্য দিয়ে দেবো, তাহলে দেখা যায় পোলাওটা অনেক ঝরঝরে হয়। এই তো আমার রান্নাবান্না শেষ, মানে রান্নাবান্না বলতে আমার রোস্ট রান্না শেষ। এখন আমি পোলাওটা রান্না করলে আমার রান্না প্রায় শেষ। তো আমি সবসময় পোলাওটা একদম লাস্টে বসাই, আমার কাছে মনে হয় সবাই এরকমই করে। এই তো উপরে তেলটা ভেসে উঠে গিয়েছে, তো এখন রোস্টটা রান্নার রেডি। রোস্ট নামিয়ে এখন হলো আমি একটু শরবত গুলিয়ে নিচ্ছি, ট্যাঙের শরবত। তো আমার ননাসরা চলে আসছে, তো ননাসরা এখনও নিচে আছে, আর আমার ননাসের মেয়েরা মানে উপরে চলে আসছে। তো ওদের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি।
তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে শরবতটা গুলিয়ে নিয়েছি, আর এখন যারা যারা এসেছে তাদেরকে আমি শরবত দিয়ে দেব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব, মানে আবার কেউ আসলে দেব। তো আমার ননাসের মেয়ে, ভাসুর মেয়ে, মানে ওরা এখন ঘরে আছে, ওদেরকে আমি শরবতটা দিয়ে দেব, আর আমি একটু খেয়ে নেব। মানে আমার একটু গলাটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে, আমি একটু খেয়ে নেব। এই তো এই সাইডে আমার ঘরটাও গোছানো হয়ে গিয়েছে। আমাদের বাসার যে ভাড়াটিয়া, মানে আমাদের বাসায় তো কোনো ভাড়াটিয়া নেই, আমরা যে বাসাটায় থাকি, তো এই বাসাটায় আমরা সবাই নিজস্বই বাসা, মানে আমরা নিজেরাই থাকি, কোনো ভাড়াটিয়া দেওয়ার অনুমতি নেই। তো আমাদের পাশের যে জায়গা আছে ওইখানে আমাদের বাসায় মানে ভাড়াটিয়া আছে, তো ওইখান থেকে হলো একজনকে আমি ডেকে নিয়ে আসছিলাম, মানে আমার সাথে একটু ভালো সম্পর্ক, ওকে ডেকে নিয়ে এসেছিলাম। তো ওকে বললাম যে আমার ঘরটা গুছিয়ে দিতে, তো ও একদম ঘরটা গুছিয়ে সুন্দর করে ঘরটা মুছে টুছে একদম পরিষ্কার করে দিয়েছে। তো আর আমি এই সাইডে রান্নাগুলো করে নিচ্ছি। তো এই তো আমি আমার পুডিংটা এখন বসিয়ে দিব, আমার সব রান্নাই প্রায় শেষ, পোলাওটাও রান্না হয়ে গিয়েছে। তো সবশেষে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। তো হাতে যেহেতু সময় কম পেয়েছি, তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো একদিন সময় যেহেতু ঈদের দিন আমি দাওয়াত করেছিলাম, আর ঈদের পরের দিনই দাওয়াতটা ছিল, তো একদিনের মধ্যে আমি অনেক কিছু করার চেষ্টা করেছি। তো যতটুকু পেরেছি করেছি, ইনশাল্লাহ সামনে আরও বেশি কিছু করব। তো আমার কাছে মেহমানদারি করতে খুবই ভালো লাগে, আর মেহমানদারির সাথে মানে অনেক কিছু মানে আইটেম অনেক কিছু দেওয়ার মানে চেষ্টা করি সবসময়, আর ভালোও লাগে এগুলো, মানে টেবিলটা একদম ভরা ভরা থাকবে, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি পুডিংটাও বসিয়ে দিচ্ছি। আমার ছোট ননাস পুডিং অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চারাও পছন্দ করে, তাই পুডিংটাও বানালাম। তো এখানে যে আমার রান্নাবান্না শেষ, এখানে আমি গরুর মাংস রান্না করেছি, রোস্ট, পোলাও, এরপরে আমি এখানে ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, সালাদ। তো কাবাব করার ইচ্ছা ছিল, তবে কাবাবটা করতে পারিনি যেহেতু সময়টা হাতে ছিল না, আরেকটা দিন হাতে মানে থাকলে আরও কিছু করতাম। তো তারপরেও আমার ননাসরা খুবই খুশি হয়েছে, বলতেছে এত কিছু রান্না করেছো। তো এই তো এখন সবাই খাবার খেতে বসে পড়েছে। এখানে হলো আমার বড় ননাসের হাজব্যান্ড, মানে ছোট ননাসের হাজব্যান্ড এখনও আসেনি, বড় ননাসের হাজব্যান্ড খেতে বসে পড়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। এই টেবিল খাওয়া হলে মানে আমরা বসে পড়বো, আর আমার দুই ননাস আমাকে ছাড়া খাবেই না, তো এই জন্যই সবাই একসাথেই বসবো পরের টেবিলে। এই তো খাওয়া দাওয়া শেষে এখন ডেজার্ট আইটেমগুলো আমি দিয়ে দিলাম, আর আমার কাছে খাবার শেষে মিষ্টি খাবার খেতে খুবই ভালো লাগে। তো মেহমানদারি শেষ, সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, এর মাঝখানে অনেক আড্ডা হয়েছে, তো আমি ভিডিও করতে পারিনি। এখন হলো আমি যে ভাজা মাংসগুলো রান্না করেছিলাম ওইটাই আমি একটু বক্সে ভরে ভরে রেখে দেব, আর যখন ইচ্ছে হবে একটু নামিয়ে খেয়ে নেব। আবার দেখা যায় নুডলস বা পাস্তা রান্না করলে তখন এইখান থেকে একটু মাংস দিয়ে দিলে অনেক মজা হয়। তো সকালে 2টা কাপকেকের অর্ডার ছিল, তো আমি অর্ডারটা না বলে দিয়েছিলাম। তো আপুটা বলেছিল মানে পরের দিন দেওয়া যাবে কি না, তো আমি বলেছিলাম হ্যাঁ পরের দিন দেওয়া যাবে, আজকে আমার বাসায় একটু কাজ আছে, তো এজন্য আমি দিতে পারবো না। তো তারপর আপুটা বললো তাহলে আমাকে পরের দিন দেন। তো এই কাজগুলো শেষ করে আমি আবার রাতের বেলায় কেকটা বানিয়ে রাখবো, কালকে হলো আমি কেকের ডেকোরেশনটা করে তারপরে হলো আমি কেকগুলো দিয়ে দিব। আমার ভিডিওটি যদি কোনো জায়গায় কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। প্রায় 4-5 দিন পর আজকে ভিডিও ছাড়লাম, তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। যেহেতু বাবার বাড়ি ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, এজন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি, অনেকগুলো ভিডিও একসাথে জমাট হয়ে গেছে। ইনশাল্লাহ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।